আমরা সব দেখতে পারি, কিন্তু সব বলতে পারি না। এই কথাটা বলেছিলেন জার্মান সাংবাদিক তানিয়া ক্রেমার, যিনি বহু বছর ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত কাভার করছেন ডয়চে ওয়েলে এর হয়ে। ২০২৪ সালের গাজা যুদ্ধ চলাকালে তিনি স্পষ্টভাবে বলেন, ইসরায়েলি সাংবাদিকদের এমন একটি সেন্সরশিপ নীতির মধ্যে কাজ করতে হয়, যেখানে সামরিক ঘাঁটির ক্ষতিগ্রস্তে সেনা হতাহতের তথ্য প্রকাশ করাই নিষেধ। তানিয়া জানান, ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য বিভাগের অনুমতি ছাড়া সামরিক কিছু নিয়ে কিছু বলা আনুষ্ঠানিকভাবে বেআইনি। এই সেন্সরশিপ এতটাই কঠোর যে অনেক আন্তর্জাতিক সাংবাদিকও সত্যকে পুরোপুরি বলতে সাহস করেন না। কিন্তু একই সময় ইসরায়েলি মিডিয়ায় ফলাও করে প্রচারিত হয় গাজার প্রতীকী ক্ষতিগ্রস্তি, বোমা হামলার ভিডিও ও নিহতের সংখ্যা, যা মূলত একটি দিককেই তুলে ধরে। তানিয়া বলেন, তথ্যের এই অসমতা যুদ্ধকে আরও গভীর করে তোলে, কারণ শুধু বোমা না, সত্যের ওপরও চলছে একতরফা আক্রমণ। এই ছিল একজন সাহসী জার্মান সাংবাদিকের কণ্ঠ, যিনি সত্যের পাশে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন, তথ্য যদি একপাক্ষিক হয়, তাহলে ইতিহাস কি নিরপেক্ষ হবে?